বৃহত্তম উপসাগর হলো বঙ্গোপসাগর। শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে বয়ে চলা এক মহাসাগর। এই সাগরের তীরেই অবস্থিত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ভারতের এই 4টি অঙ্গরাজ্য। এর সৈকতও এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে গেছে। সৈকতগুলোর জায়গার নাম অনুসারে নামাঙ্কিত হয়েছে। প্রতিটি সৈকতই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তেমনি এক সৈকত আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকত। দীঘা হলো পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা শুধু তাই নয়, সারা বছর পর্যটকদের মেলা বসে। ভিড় আর ভিড়, পর্যটকদের ভিড়ের ঠেলায় দীঘার নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছে। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেই প্রচুর পর্যটক আসেন এখানে এবং বিদেশি পর্যটকও আসেন। কলকাতার খুব কাছে বলে বাঙালিদের ভিড় এখানে সব সময় কম বেশি দেখা যায়। ভ্রমণ পিপাসু মানুষের কাছে দীঘা হলো ছোট্ট ভ্রমণের এক মনের মতো জায়গা। দীঘা বাঙালির কাছে কখনো পুরনো হয় না, তাই সারা বছর ধরেই প্রচুর ভিড় থাকে। দীঘাকে 2 ভাগে কিন্তু ভাগ করা যায়। এক হলো ওল্ড দীঘা এবং নিউ দীঘা। ওল্ড দীঘাতে অবস্থিত দীঘা মোহনা থেকে দীঘার সীমা শুরু হয় এবং নিউ দীঘার ওশিয়ানা সৈকতে গিয়ে দীঘার সীমা শেষ হয়। ওল্ড দীঘা থেকে 2.5 কিলোমিটার দূরে চম্পা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গাটি দীঘার মোহনা নামে কিন্তু পরিচিত। এটি আন্তর্জাতিক মাছের বাজার। এখানে মৎস্যজীবীদের জালে বিভিন্ন ধরনের মাছ ওঠে, যা দেখায় একটা আলাদা অভিজ্ঞতা। যেমন 2013 সালে দীঘা মোহনায় প্রায় 800 কেজি ওজনের একটি মাছ উঠেছিল, যা দেখতে পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। শুধু দেখাই নয়, চাইলে মাছ কিনেও আনা যায় এই মোহনা থেকে। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে এখানে মানুষ ভিড় জমায়। তবে এখানে আসার আদর্শ সময় কিন্তু ভোরবেলা। বেলা বাড়তে বাড়তে দীঘা মোহনায় ভিড় কমে, সমুদ্র একটু দূরে যায়। তখন এই সৈকতে একা বা কয়েকজন মিলে হেঁটে চলা একটি সুন্দর অভিজ্ঞতা। দীঘার এই মোহনা হলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। দীঘা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই মোহনা গ্রামটি অবস্থিত। আমি গ্রাম বলছি বটে, তবে এখানে কোনো লোকবসতি কিন্তু নেই। এই গ্রামে বসবাস করার জন্যে কোনো বাড়িঘরও নেই। এখানে আসলে দেখা যায় দূর দূরান্ত থেকে শুধু মৎস্যজীবীদের ও মাছের ট্রলারে যাতায়াত করা। প্রত্যেকদিন সকালবেলা এখানে মাছের পাইকারি বাজার বসে। সমুদ্রের পাশেই এই বাজার। দীঘা আসলে একটা দিনের জন্য ভোরবেলা কিন্তু সবাই মিলে বা সব বন্ধুরা মিলে কিন্তু চলে আসতেই পারেন এই দীঘার মোহনায়। এই দীঘার মোহনায় সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হলো সূর্যাস্ত। সূর্যাস্ত দেখার সাথে সাথে কিন্তু এখানে ছোটোখাটো দোকান রয়েছে। চা থেকে শুরু করে ব্রেকফাস্টের সব কিছুই কিন্তু এই মোহনাতে পাওয়া যায়। আর এই মোহনাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক মাছের ঢল। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেরকম ইলিশ থেকে শুরু করে পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, সব ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু পাওয়া যায় বড় বড় লবস্টার থেকে শুরু করে অক্টোপাস, সব ধরনের আর কি সামুদ্রিক মাছ কিন্তু এই মোহনা বাজারে পাওয়া যায় মোটামুটি। যারা ভাবছেন এই মোহনা থেকে মাছ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবেন, তাদের জন্য বলি কোনো রকমের কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনার যত খুশি যত ইচ্ছে মন ভরে কিন্তু আপনি এখান থেকে মাছ কিনতে পারেন। তবে এখান থেকে মাছ নিয়ে যাওয়ার যেসব ব্যবস্থা রয়েছে, যেসব পেটি রয়েছে এবং বরফ দিয়ে যে মাছ নিয়ে যাওয়ার ব্যবস্থা, আপনি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা কিন্তু আরামসে ওই মাছ নিয়ে যেতে পারবেন। তো সেই রকম অনুযায়ী কিন্তু ওনারা খুব সুন্দর করে প্যাক করে দেন। তো আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনারা যদি এখান থেকে মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। আর এখানে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে শুটকি মাছ অনেকে কিন্তু খুব পছন্দ করেন, সেই সবও কিন্তু এখানে পাওয়া যায়। তাই যারা নেক্সট ট্রিপে আসছেন, আমি বলবো একবার কিন্তু মোহনার এই মাছ বাজারটা অবশ্যই ভিজিট করবেন বা কিন্তু লিস্টে রাখবেন।
নতুন বছরে এই দীঘার মাছ বাজারের খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কীরকম কী দাম রয়েছে সেটা বললাম না, কারণ প্রতিদিনই কিন্তু মাছের দাম ওঠানামা করে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো প্লিজ ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর যদি হন চ্যানেলে নতুন তো প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভিডিওর সাথে। টাটা।